যীশুখ্রিস্ট বলছেন মৃতেরাই আপন আপন মৃতদের কবর দিক, অর্থাৎ মরা মানুষরাই মরা মানুষদের কবর দিক। তোমার কাজ মরা মানুষকে কবর দেওয়া নয়, তোমার কাজ মরা মানুষের পিছনে পড়ে থাকা নয়, তোমার কাজ মরা মানুষের সঙ্গে লেগে থাকা নয়। তুমি যদি জীবিত হও তাহলে তোমার কাজ অন্য, আর তুমি যদি জীবিত হয়ে মরা মানুষের পিছনে পড়ে থাকো তাহলে তুমিও একদিন নিজের অজান্তে মারা পড়ে যাবে। সেই কারণে তোমার কাজ ওইখানে নয়, তোমার কাজ ওখানে থেমে থাকার নয়, তোমার কাজ অন্য, যেটা যীশুখ্রিস্ট ফিল্ড বা ক্ষেত্র দেখিয়ে দিয়েছেন। তাই আসুন আমরা আলোচনা করব লুক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 60 পদে যেটা নেওয়া হয়েছে। সেখানে যীশুখ্রিস্ট বলছেন, মৃতেরাই আপন আপন মৃতদের কবর দিক, তুমি গিয়া ঈশ্বরের রাজ্য ঘোষণা করো। আমরা যারা জীবিত এবং যে সমস্ত মানুষেরা মৃত রয়েছে, এই দুটো তফাৎ আমরা বুঝতে পারি না, জীবিত কারা এবং মৃত কারা, বা যীশুখ্রিস্ট তাদেরকে মৃত বলছেই বা কেন। আর একজন মরা মানুষ আর একজন মরা মানুষকে কি করে কবর দেয়? এখানে আমরা জানি সাধারণত এটাই আলোচনা হয় যে মৃত মানে হচ্ছে, এখানে বলা যেতে পারে যে যারা আত্মাতে মৃত, যাদের মধ্যে আত্মা বেঁচে নেই। যাদের মধ্যে আত্মা বলতে এখানে কি বোঝায়? মানব আত্মাকে বোঝাচ্ছে না, কেননা প্রত্যেক মানুষের মধ্যেই সেই মানব আত্মা বা জীবাত্মা বিদ্যমান রয়েছে। কিন্তু তাদের প্রত্যেককেই আবার আত্মিক জীবনে জন্মগ্রহণ করতে হয়, তাদের প্রত্যেককে আবার আত্মিক রাজ্যের জন্য জন্মগ্রহণ করতে হয়। যারা জন্মগ্রহণ করতে পারে না তারাই মৃত, যারা জন্মগ্রহণ করতে ব্যর্থ হয় তাদেরকেই মৃত বলা হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, সেই মৃত কারা এবং সেই মৃতেরাই বা কারা যাদেরকে কবর দেওয়া হবে? যারা কবর দেবে যে মৃত, এবং যাদেরকে কবর দেবে সেই মৃত, এই দুজন কারা? অর্থাৎ যীশুখ্রিস্ট এখানে বোঝাতে চেয়েছেন যে যে সমস্ত মানুষরা স্বর্গরাজ্যে যাওয়ার জন্য বা ঈশ্বরের রাজ্যে যাওয়ার জন্য বা আত্মিক রাজ্যে, অক্ষয় অমৃতময় রাজ্যে সেখানে প্রবেশ করার জন্য জন্মগ্রহণ করেনি বা জন্মগ্রহণ করতে ব্যর্থ হয়েছে, তারাই হচ্ছে মৃত মানুষ। আর সেই সমস্ত মানুষের মধ্যে যে জীবাত্মা বা আত্মা রয়েছে, সেই আত্মার নতুন জন্ম হয়নি, যেটা যোহন 3 অধ্যায় বলেছে নতুন জন্ম হওয়া তোমাদের আবশ্যক। তা সেই নতুন জন্ম না হওয়ার দরুন তারা মৃত। তাহলে নতুন জন্ম হয়নি তাদের, তারা মৃত, তাহলে কি তাদের বাঁচার দরকার নেই? তাদের জীবিত হওয়ার দরকার নেই? তাহলে যীশুখ্রিস্ট কেন বলছেন যে তাদের পিছনে পড়ে থেকো না? যীশুখ্রিস্ট কেন বলছেন যে তুমি ওদেরকে পরিত্যাগ করে তুমি গিয়ে রাজ্য ঘোষণা করো? অর্থাৎ যে সমস্ত মানুষেরা মৃত রয়েছে, আমরা আমাদের আত্মিক ক্ষমতাতে আমরা চিনতে ব্যর্থ হই, বুঝতে পারি না যে কারা মৃত কারা জীবিত, কাদের পসিবিলিটি রয়েছে এবং কাদের নেই। সেই কারণের জন্য আমরা ম্যাক্সিমাম জায়গাতে সে মৃত মানুষদের পিছনে পড়ে থাকি, এবং কেউ যদি জীবিত মানুষ আসে তাকে আমরা নেগলেক্ট করি। যে আত্মায় জন্মগ্রহণ করেছে, যে ঈশ্বরের রাজ্যের পথিক এবং ঈশ্বরের রাজ্যের জন্য সিলেক্টেড হয়েছে, তাকে আমরা নেগলেক্ট করি এবং তার কথাতে আমরা সম্মতি দিই না। সেই কারণে তাদেরকে আমরা পছন্দ করি না, কেননা আমাদের নিজেদের ভুলের কারণের জন্য। কেননা একটা মরা মানুষের পিছনে, অর্থাৎ যে আত্মাতে জন্মায়নি, যার পসিবিলিটি নেই, তার পিছনেই পড়ে থাকি এবং ভালো মানুষ ঈশ্বরের লোকদেরকে আমরা জলাঞ্জলি দিই, আমরা বিরুদ্ধাচরণ করি, আমরা দূরে সরিয়ে রাখি। সেই কারণে যীশুখ্রিস্ট আমাদেরকে বলছেন যে আমাদের প্রত্যেকেরই সে অন্তর্দৃষ্টি, আত্মিক চোখ খুলে রাখার দরকার রয়েছে, যে চিনতে পারার দরকার রয়েছে। তাই যীশুখ্রিস্ট বলছেন তার শিষ্যদের, যদি একটু আগে দেখেন সেখানে দেখতে পাবেন যে তোমরা কি প্রকার আত্মিক লোক। সেই শিষ্যদেরকে বলছেন, যখন বলছে ওদেরকে, ওদের ওপরে সেই স্বর্গ থেকে আগুন নেমে তারা নষ্ট হয়ে যাক, বিনষ্ট হয়ে যাক, সেই কারণে যীশু বলছে তোমরা কি প্রকার আত্মিক লোক। অর্থাৎ বর্তমানে খ্রিস্ট বিশ্বাসীরা ম্যাক্সিমাম সেই পর্যায়ে চলে গেছে, আত্মিক দৃষ্টি তো খোলেনি, আত্মিক দৃষ্টি খোলার তারা চেষ্টাও করেনি, এবং যারা আত্মিক দৃষ্টিভঙ্গিতে অন্য মানুষদেরকে সত্যের পথে আসার আহ্বান জানাচ্ছে, সত্যের রব শোনাচ্ছে, তাদেরকেই আমরা নেগলেক্ট করছি, তাদেরকে আমরা বুঝতে পারছি না। যেমন যীশুখ্রিস্টকেও তো বুঝতে পারিনি মানুষেরা, সেই জন্য বলেছিল তুমি ভূতগ্রস্ত, সেই জন্য বলেছিল তুমি ভূতেদের অধিপতি। তাই যীশুখ্রিস্টকেও তারা অগ্রাহ্য করেছিল। তাই আজকের প্রশ্ন হচ্ছে, মৃত কারা? সেই মৃতরা যারা আত্মায় জন্মগ্রহণ করতে পারেনি। জল যুক্ত আত্মা সমান নতুন জন্ম। তাই জল এবং আত্মা হইতে যদি না জন্মে, তার নতুন জন্ম হওয়া কখনোই সম্ভব নয়। এই জলটা কি, এই আত্মাটাই কি, তার ফলে নতুন জন্ম হবে। এর উপর একটা ভিডিও রয়েছে, জল যুক্ত আত্মা সমান নতুন জন্ম। আপনি যদি এর ডিটেলস বিবৃতি দেখতে চান,
আপনি এখানেই পাবেন, সেটা আপনি দেখে নেবেন। তাহলে আপনার পরিষ্কার একটা স্বচ্ছ ধারণা চলে আসবে যে নতুন জন্মটা কি। তা এই জন্ম যাদের হয়নি তাদেরকে মৃত বলছে। আর সেই সমস্ত মৃত মানুষেরা সেগুলোতেই পড়ে থাকে। যেমন শাস্ত্রে একটা জায়গা রয়েছে, যেখানে মরা সেখানেই শকুন জুটিবে। তাই আমরা যারা জীবিত বা জীবিত হতে চাই, বা আত্মিক পথযাত্রী, বা সত্যের রাস্তায় চলার চেষ্টা করছি, প্রাণপণ করছি, তীব্র প্রচেষ্টা করছি, তাদেরকে প্রয়োজন রয়েছে, বা তাদের প্রয়োজন রয়েছে সেই ওই শকুনের মতো বা মরার পিছনে না পড়ে থেকে ঈশ্বরের রাজ্যকে ঘোষণা করা। সেই ঘোষণা করলে যারা শোনার ঠিক শুনবে, কারণ যীশু খ্রিস্ট বলছেন আমার মেষরা আমার রব জানে। যারা আমার মেষ নয় তাদের কাছে হাজার তুমি ঘোষণা করো, সে তোমার কথাতে কান দেবে না বা শুনবে না। তা সেই কারণের জন্য আমাদের প্রয়োজন রয়েছে শুধু ঘোষণা করা। এবারে যারা সেই রাস্তার পথিক তারা অবশ্যই তাতে সাড়া দেবে। যেমন সত্যের রব ঘোষণা করছে, আপনি যদি সেই রাস্তার সত্যের রাস্তার পথিক হন তাহলে অবশ্যই আপনি সাড়া দেবেন। তাহলে এখানে আরেকটুখানি ডিটেলসে যাই, যেখানে যোহন তার 3 অধ্যায় যীশু খ্রিস্ট বলছেন, যেটা 6 পদে, যাহা মাংস হইতে জাত তাহা মাংসই, এবং আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। অর্থাৎ এখানে পরিষ্কার বলছে, যেটা মাংস হইতে জন্মেছে, জাত মানে জন্মেছে, সেটা মাংস ছাড়া আর কিছু না। আর যা আত্মা হইতে জন্মেছে সেটা আত্মাই। সেই কারণে মাংস হইতে যেটা জন্মেছে আমরা চিনতে না পারার দরুন তার পিছনেই সময় কাটাচ্ছি, তার পিছনেই পড়ে রয়েছি। তাই এখানে পরিষ্কার বলছেন যীশু খ্রিস্ট যে একটা হচ্ছে আত্মিক জন্ম, আত্মা হইতে জন্ম, আর একটা হচ্ছে মাংস হইতে জন্ম। আমরা বুঝতে পারি না যে মাংস অর্থাৎ যার মধ্যে আত্মা মৃত, যেটা মৃতরাই মৃতদের কবর দিক বলছে, অর্থাৎ তার মধ্যে আত্মা বিরাজমান নয়, তার মধ্যে আত্মা নেই, তার মধ্যে আত্মা মারা গেছে, বা তার মধ্যে আত্মা জন্মায়নি। অর্থাৎ সেই ঈশ্বরের রাজ্যে যাওয়ার আত্মার কথা বলেছে, সেই আত্মা জন্মায়নি, তারা মৃত, তাদেরকে পরিত্যাগ করতে বলেছেন বাইবেল, তাদেরকে পরিত্যাগ করতে বলেছেন স্বয়ং যীশু খ্রিস্ট। ওদেরকে ত্যাগ করো, ওদেরকে ছেড়ে দাও, ওদের পিছনে পড়ে তুমি সময় নষ্ট করো না, তুমি গিয়ে রাজ্য ঘোষণা করো। অনেক সন্তান রয়েছে তারা হাহাকার করছে, তারা সে সত্যের রব শোনার জন্য, তারা ঈশ্বরের রাজ্যের কথা শোনার জন্য, একটু সত্যের সেই বাক্য প্রকৃত ব্যাখ্যা শোনার জন্য, সেই পথে চলার জন্য তীব্র তারা হাহাকার করছে। তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে ঘোষণা করো। অর্থাৎ আমরা বুঝতে না পেরে আমরা সেই মরা মানুষদের পিছনে সময় কাটাচ্ছি, তাদেরকে নিয়েই প্রত্যেক সপ্তাহে, মাসের পর মাস, বছরের পর বছর টাইম পাস করছি। মন্ডলীতে আমরা সময় এইভাবে পাস করি, নষ্ট করি। যেমন একটা মুরগি ডিমে তা দেয়, সেইভাবেই বর্তমানে বেশিরভাগ আমরা সময় এইভাবে নষ্ট করি। সেই ডিমের মধ্যে, সব ডিমের মধ্যে বাচ্চা রয়েছে না নেই, মুরগি সেটা নিজেই জানে না। বাচ্চা যেগুলো তো রয়েছে সেগুলো জীবিত বাচ্চা না মৃত বাচ্চা সেটা মুরগি নিজেই জানে না। সেই সব ডিম পচা আছে না ভালো আছে, বা কিছু পচা কিছু ভালো, সেটা মুরগি নিজেই বুঝতে পারে না। ঠিক তেমনি হবে আমরা সেই রকম হয়ে গেছি যে মরা মানুষদের পিছনে বেশি টাইম নষ্ট করছি। যে সমস্ত ডাক ঈশ্বর থেকে, যে সমস্ত রব সত্যের থেকে, সেগুলোকে আমরা প্রতিরোধ করছি, উল্টে মানুষদের কাছে বলছি ওটা ভুল। প্রথমত আমি নিজে তো ভুল, তারপর উল্টে মানুষদেরকে বলছি যে ওটাও ভুল। তার মানে আমি বাঁচবো না, তোমরাও বেঁচো না। এইভাবেই বর্তমানে চলেছে। কিন্তু যীশু খ্রিস্ট বলছেন তুমি ঈশ্বরের রাজ্য ঘোষণা করো। ঈশ্বরের রাজ্য আপনি ঘোষণা করবেন কি করে যদি রাজ্য কি না জানেন? যদি রাজ্য কি, ঈশ্বরের রাজ্য কাদের জন্য, কারা আসতে পারবে, কিভাবে আসতে পারবে, কোন পথ দিয়ে আসতে পারবে, সেটা যদি আপনি না জানেন তাহলে ঘোষণাটা করবেন কি? ঘোষণাটা করবেন কাদের কাছে? তারা বুঝবে কি? তারা শুনবেই বা কি? প্রকৃতপক্ষে শাস্ত্রের উপযুক্ত ব্যাখ্যা আজকে বর্তমানে রয়েছে? আপনি পাচ্ছেন না? সেই একই ব্যাখ্যা, যিশু এসেছিলেন, মরেছেন, চলে গেছেন, আমরা বিশ্বাস করলে চলে যাব। এইটা নিয়ে তো বছরের পর বছর কাটিয়ে যাচ্ছেন, অথচ অনেক কঠিন প্রশ্ন রয়েছে, আপনার কাছে আজকে উত্তর নেই। তাই যীশু খ্রিস্ট বলছেন, যদি আপনি সেই আরেকটু আগে যান, সেটা লুক তার 9 অধ্যায় 62 পদে বলছেন, লাঙলে হাত দিয়ে কেউ যদি পিছনে ফিরে তাকায় সে ঈশ্বরের রাজ্যের উপযোগী নয়। অর্থাৎ আমরা যিশুর কাজ করব বলে, ঈশ্বরের কাজ করব বলে, প্রভুর কাজ করব বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, কিন্তু আমরা পিছনে ফিরে তাকাই। কেন পিছনে ফিরে তাকাই? কেননা পিছনে অভিলাষ আছে, পিছনে আকর্ষণ রয়েছে, পিছনে সুখ ভোগের একটা অভিলাষ রয়েছে। সেই কারণের জন্য আমরা ওইগুলোতে চলে যাই।
আর যখনই সে মরা মানুষ এই অভিলাষগুলো অর্থাৎ তার স্মেল, তার গন্ধ এইভাবে ছড়ায় আর মানুষেরা বুঝতে পারে না, সেগুলোতে আবদ্ধ হয়ে যায়। সেই জন্য যোহন বলছে, যোহনের পত্রে বলছে যে তোমরা এই জগৎকে ভালোবেসো না, জগতের বিষয় সকল প্রেম করো না, কেননা জগতে যা কিছু আছে চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ, এগুলো অভিলাষ। জীবিকার দর্প বলছে এগুলো পিতা হইতে আসতে পারে না, এগুলো পিতা হইতে কোনো মতেই আসবে না, এগুলো জগৎ থেকে হয়েছে। অর্থাৎ এই অভিলাষ মানেই হচ্ছে জগতের বিষাক্ত বিষ। অভিলাষ মানে হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বিষাক্ত বিষ অগ্নুৎপাত হয়েছে এবং লাভা চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর সেই লাভা যাকে পাবে তাকে গ্রাস করবে। তাই বলছে এই অভিলাষ, বিষাক্ত বিষ, এইগুলো পিতা হইতে আসতে পারে না, কেননা পিতা পবিত্র, পিতা অন্যায় নয়, পিতার মধ্যে হিংসা নেই, পিতার মধ্যে খুন নেই, পিতার মধ্যে বধ করার মানসিকতা নেই, পিতার মধ্যে মানুষকে বিপদে ফেলার মানসিকতা নেই। তো এখানে পিতা হচ্ছেন সেই জায়গাতে রয়েছেন, তার মধ্যে থেকে বা সেখান থেকে অভিলাষ আসতে পারে না। তা সেই কারণে এখানে বলছেন যে তোমরা এই জগতের ওই মরা মানুষের পিছনে পড়ে আত্মা দিও না, ওখানে সময় নষ্ট করো না, কেননা সে বাঁচার নয়, বাঁচলে বেঁচে যেত। কিন্তু বছরের পর বছর আমরা আমাদের ট্র্যাডিশনাল গতভাবে বা রীতিনীতি বজায় রাখার জন্য, পালন করার জন্য আমরা সেখানেই পড়ে থাকি। আমরা তাদেরকে নিয়েই নাড়াচাড়া করি, তাদেরকে নিয়েই, তাদের সুখ দুঃখ এইগুলো নিয়েই চিন্তা করি। আপনি চিন্তা করুন, বেশিরভাগ মণ্ডলীতে ধন্যবাদের বিষয় হয় তাদের জগতের আকাঙ্ক্ষা, আশা, কি পেলাম না, কি পেলাম, কিভাবে পাবো, অসুখ থেকে কিভাবে ভালো হব, এর ওপরে 99% মানুষেরা ধন্যবাদ দেয়, এর ওপরে 99% মানুষেরা প্রার্থনা চায়। কিন্তু আপনি চিন্তা করুন তো, আপনি নিজের মণ্ডলীতে দেখুন তো, আত্মিকভাবে প্রার্থনা কতজন চাই যে আত্মিক বৃদ্ধি যেন পায়, আত্মিক কিভাবে বৃদ্ধি হবে, আত্মিক বৃদ্ধি পেয়েছি তার ধন্যবাদ 1% আসে না। কেননা জগতের মানুষেরা তারা সেই মাংসিক অভিলাষ নিয়ে পড়ে আছে, মাংসকে আগে প্রায়োরিটি দিচ্ছে, তারপরে যদি সময় পায় তখন আত্মা। তাই যীশু খ্রিস্ট বলছে মাংস হইতে জাত যাহা তাহা মাংসই, আত্মা হইতে জাত যাহা তাহা আত্মায়। অর্থাৎ এই সমস্ত মানুষেরা মাংস হইতে জাত, যীশু নিজে বলেছেন। তাই সেই তাদের পিছনে আমরাই যদি পড়ে থাকি, তাদের পিছনে আমরাই যদি সময় নষ্ট করি, তাহলে আমরা কি করে সেই স্বর্গরাজ্য ঘোষণা করব? তাহলে কি নিজেদেরকে একবার দেখবো যে আমরা মৃত নয় তো, আমরা জীবিত তো? দেখা দরকার। আমরা যদি মৃত হই, আমরা ঘোষণা করলেও মানুষকে দেখাবার জন্য, মানুষকে খুশি করার জন্য এবং নিজেকে নিজের দৃষ্টিতে খুশি রাখার জন্য করছি, প্রকৃতপক্ষে আমরা মৃত্যুর পর তাহলে ঈশ্বরের রাজ্যে যেতে পারবো না। তাই প্রথমে আমাদের জীবিত হতে হবে, তারপর মৃতদের চিনতে হবে। তা আমরা যদি জীবিত না হয়ে মৃতদের চিনতে যাই, জীবিত না হয়ে জীবিতদের চিনতে যাই, জীবিত না হয়ে ঈশ্বরের রাজ্য চিনতে যাই, জীবিত না হয়ে ঈশ্বরের রাজ্য ঘোষণা করতে যাই, টোটাল নেট রেজাল্ট উইল বি জিরো। অর্থাৎ আমাদের টোটাল রেজাল্টটা শূন্য ছাড়া আর কিছু হবে না। সেই কারণে যীশু খ্রিস্ট বলছেন যে তুমি গিয়ে ঈশ্বরের রাজ্য ঘোষণা করো, মৃতরাই তারা নিজেদের মধ্যে ঝগড়া, আলোচনা, কবর যাই হোক তারা নিজেরা করুক, তুমি বেরিয়ে এসো। আজকে আপনি বেরাতে পারছেন? আপনি আপনার মায়াজাল থেকে বেরাতে পারছেন? জগতের আকর্ষণ থেকে বেরাতে পারছেন? আপনি প্রতিজ্ঞা করছেন যখনই বাক্য শুনছেন যে হ্যাঁ বেরাতে হবে, কিন্তু পাচ্ছেন না কেন? অভিলাষ পায়ে জাল জড়িয়ে গেছে। অভিলাষ আপনি ত্যাগ করতে পারছেন না। যদি এটা ত্যাগ করেন অনেক কিছু আপনি পাবেন না, সেই ভয়েতে আপনি আজকে ত্যাগ করতে ব্যর্থ হচ্ছেন। তাহলে আপনি যদি ত্যাগ করতে ব্যর্থ হন, তাহলে তো ওপরে আমরা যেতে পারবো না, ঈশ্বরের রাজ্যে আমরা তো পৌঁছাতে পারবো না। তাই যীশু খ্রিস্ট বলছেন সর্বস্ব ত্যাগ করো এবং আমার পশ্চাৎগামী হও। সে বলছে আমি আমার পিতার কবর দিয়ে আসি, তারপর আপনার পিছনে যাব। যীশু বলছে না, মৃতরা মৃতদের কবর দিক, তুমি এসো। তুমি তো জীবিত, কেন মৃতদের মাঝখানে, মৃতদের মধ্যে নিজেকে কেন ফেলে নিজেকে শেষ করতে চাইছো? তাই আজকে প্রশ্ন এটাই আমাদের কাছে যে আমরা কি জীবিত না মৃত? যদি জীবিত হই, জীবিতর মতো কাজ করি, ত্যাগ করি যিশুর জন্য, বেরিয়ে আসি অভিলাষ থেকে। আর যদি মৃত হই, তাহলে যেমন চলছেন চলুন, ঈশ্বরের রাজ্যে যেমন যাবার আশা করেছিলেন, শেষে গিয়ে দেখবেন যেখানে পৌঁছেছেন সেটা ঈশ্বরের রাজ্য নয়, শয়তানের একটা আড্ডাখানা। কেননা মৃতদের জন্য তো শয়তানের আড্ডাখানাই হবে। তা সেই কারণের জন্য যীশু খ্রিস্ট আমাদেরকে বলছেন যে মৃতরাই আপন আপন মৃতদের কবর দিক। তাই আমরা যেন জীবিত হই,
জীবিত তখনই হবেন যখন সত্যের রবকে চিনবেন, সত্যের ডাককে বুঝতে পারবেন এবং সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসবেন। ঠিক ভুল বিচার করার ক্ষমতা থাকবে। এই জগতে অনেক কিছুই চলছে, মানুষেরা বিভিন্নভাবে নাটকীয় ভূমিকায় তাদেরকে প্রদর্শন করছে, কিন্তু আপনি ঈশ্বরের শক্তিতে সেগুলো চেনার চেষ্টা করুন, তাহলে আপনি বুঝতে পারবেন প্রকৃতপক্ষে ঈশ্বরের রাজ্য কি আর আপনার কি করণীয়। তাই প্রভু আমাদের সেই দিব্য দৃষ্টি তখনই খুলে দেবে যদি আমরা সেই পথের প্রতীক হতে পারি। আর ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। প্রভুর মহানামে ধন্যবাদ।